এখানে পিতামহ ভীষ্ম আলোচনা করছেন যে বেদাদি শাস্ত্র মতে শূদ্রদের তপস্যা করার অধিকার আছে কিনা। সরাসরি আমি সেখানে নিয়ে যাচ্ছি। দেখুন, এটি হচ্ছে 12 এবং 13 নম্বর মূল শ্লোক। এই শ্লোকের অনুবাদে আমি আপনাদের নিয়ে যাই। পিতামহ ভীষ্ম বলছেন, শূদ্র যদি বেদবিধান অনুসারে তপস্যা করে, তাহা হইলে ইহলোকে তাহার গুরুতর কষ্ট মাত্রই হয় এবং পরলোকেও অসদ্গতি হইয়া থাকে। এটি হচ্ছে 12 নম্বর শ্লোকের অনুবাদ। এবার 13 নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন। শূদ্রের তপস্যা অধর্ম ও অযশ উৎপাদন করে এবং শূদ্র অশাস্ত্রবিহিত পথে তপস্যা করিয়া শ্লেষ্ঠযোগ্য ফল ভোগ করিয়া থাকে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন, পিতামহ ভীষ্ম পরিষ্কারভাবে ঘোষণা করলেন যে শূদ্ররা যদি বেদবিহিত বিধান অনুসারে তপস্যা করে, তবে তাদের এই লোকে তো কষ্ট হয়ই এবং কি পরলোকেও তাদের অসদ্গতি